জেঠি মালাটা মালা ভাত খাই মালা দিব দাও মামি মামি হ্যাঁ নদী জল দিয়া পরে আমি দিবে মুছা দিবে একটু দাও করেও না আজকে স্নানের টাইম গেছে না যাবে পরে ধোয়া দাও আরে বৌদি নদীর জল দেওয়া লাগবে না এগুলা সবজি লেগে যাবে আর পরে না কোনো দরকার নেই স্নানের টাইম গেছে না হইছে মুছা দিলে হবে গামছা ওই দেখে গরম লাগতেছে এই যে দেখা যায় না তোর মায়ের ভালো হইয়া বউ এই বাবা এই মোবাইল দিব অতি সর বউ না আইয়ে দিদি গোলটা চালা তারা তুই দেখছিস মাদি আরে ওদি না ছবি তো এই যে আমি বন্যা দেখতে চাইছি রে বন্যা অতি বেশি কি জয়ু থাকতো ওই যে স্নান করবে ধরো তো এমন করে পরে দি নুন করতে তো একবার বলে দিব চলে এসো মা সরো ভিডিও বাবু কিন্তু স্নান হয়ে গেছে তাই ঝটপট করে চলে এসেছি ঘরে। বাবুকে এখন রেডি করব। তো তোমরা এই ধুতি পাঞ্জাবি সব কিছু আমার কিন্তু আগেই দেখে নিয়েছো ব্লগের মধ্যে। আমি সব কিছু কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি, এগুলো কিন্তু হাতের কাজ না, তো এগুলো সব অনলাইন থেকে অর্ডার করা। তো কেমন হয়েছে জানিও। এখানে কিন্তু বাবুকে ধুতিটা পরিয়ে দিয়েছি। আমার কাছে না পাঞ্জাবিটা বেশ ভালো লাগে। পাঞ্জাবিটা লালের মধ্যে কি সুন্দর ডিজাইন করা। মিষ্টি বুনু আর আমি দুজনে মিলে কিন্তু তাড়াতাড়ি করে বাবুকে এখানে সাজিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকেই বলেছো আমি যে শাড়িগুলো কিনেছি সেগুলো ভালো হয়নি, কেউ বলেছো যে ভালো হয়েছে। বেশিরভাগই কমেন্ট এসেছে ভালো হয়েছে, আর কম সংখ্যক কমেন্ট এসেছে ভালো হয়নি। দেখো আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে দিয়েছি। আমি নিজে না, এমন না যে আমি নিজে পরেছি, আমি নিজে সুন্দরভাবে সেজেছি, কাউকে সুন্দরভাবে সাজাইনি। আমি পার্লার এনে শুধু আমি নিজে সেজেছি এরকমও না, কিন্তু আমি সবাইকে নিয়ে অনুষ্ঠান করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার দুটো পরিবার নিয়ে অনুষ্ঠান করেছি। এর থেকে বড় আর কিছু হতে পারে না আমার কাছে। আমার শ্বশুরবাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক, আমি দুটো পরিবার নিয়ে করেছি। আমি অনুষ্ঠানটা যেখানেই করি আমার শ্বশুরবাড়ির লোক এসেছে, এমন না যে আসেনি। আমার শ্বশুরবাড়ি থেকে আগেই বলে দিয়েছে যে এইখানে অনুষ্ঠানটা হবে না আমার বাপের বাড়িতে, কারণ স্বাদের অনুষ্ঠান আমি ওখানে দিয়েছি। আর এখানে যদি অনুষ্ঠানটা করি, কারণ তোমরা অনেকেই জানো আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বিয়ে অনেকেই খেতে পারিনি। তো সেই কারণে আমার খুব ইচ্ছে ছিল যে এখানে যেন আমি বড় সড়ো করে এই অন্নপ্রাশনটা দিতে পারি, তাহলে সবাই মজা করতে পারবে। আর আমার গ্রামের মানুষ না আমাকে খুব ভালোবাসে, সেই কারণে সবাই আমাকে বলেছিল যে ছেলেটাকে কিন্তু এখানে মুখ এঁটো করবি, মুখটা যে আমি এঁটো করবো ছেলের এখানে করব। তো হয়তো ভালোবাসে দেখেই বলেছে। তো সেই কারণে কিন্তু আমার ছেলের কোনো দিন কোনো কিছুর অভাব হবে না। আছে মানুষের ভালোবাসা, গ্রামবাসীর ভালোবাসা, অভাব হবে না, আর কোনো দিন হচ্ছেও না। তো এদিকে কে খাওয়াচ্ছে তোমরা দেখেই নিলে। আমারও খুব ইচ্ছে ছিল যে না আমার বড় মামা আমার ছেলেকে খাওয়ায়। তোমরা জানোই আমার বড় মামা হচ্ছে পুরোহিত, আর একদিকে হচ্ছে আমার ছেলের দাদু। তো আমার ছেলের দাদুই কিন্তু আমার ছেলেকে খাওয়াচ্ছে। আর তোমরা হয়তো অনেকেই বলবে কেন, ওর তো মামা ছিল, ওর মামা ওকে কেন খাওয়ালো না। দেখো আমারও খুব ইচ্ছে ছিল আমার মামা যেন খাওয়ায়, আর আমার মামারও খুব ইচ্ছে ছিল প্রথম নাতি আমার মামা তার নাতিকে খাওয়াবে। তো সবাই কিন্তু একরকম হয় না। তো আমি আমার মামার ইচ্ছেটা পূরণ করেছি। আর হ্যাঁ, সবাই বলেছে মামাকে আঁচলে বেঁধে রেখেছ, সেই কারণে মামা অন্য কাউকে দেখছে না। কাউকে আঁচলে বেঁধে রাখতে হয় না, বা এইসব আমি জানি না। আমি জানি সবাইকে ভালোবাসা দিতে হয়, আর সবার ভালোবাসা কিভাবে পেতে হয়, এটাই হচ্ছে আসল কথা। দেখো আমি যদি আজ সবার সাথে খারাপ ব্যবহার করতাম, আমাকে কেউ ভালোবাসতো না, আমার ছেলেটাকেও কেউ ভালোবাসতো না। তো বাবু কিন্তু এখানে ভীষণ কান্না করছিল। আমি দেখেছি বেশিরভাগই অন্নপ্রাশনে বাচ্চারা অনেক কান্না করে। আমি ভেবেছিলাম হয়তো আমার ছেলেটা কাঁদবে না, কিন্তু ও ভীষণ কান্না করেছিল। তো এখানে কিন্তু দেওয়া হয়েছে ধান, মাটি, লাঠি, বই, সোনা, রূপো সব কিছু দেওয়া হয়েছে। ছেলে যে কী ধরবে আমি নিজেও জানি না। প্রথমে ও ধরছিলই না, ও মানে কিছুই ধরবে না। ও আমাকে খুঁজছিল যে ও কি
আমি কোথায়। তো সেই কারণে আমাকে করছিল, তো সবাই এখান থেকে আমাকে ডাকছিল যে সোমা তুই সামনে আয় এখন। আর এগুলো নাকি মায়েদের দেখতে নেই, এই যে ছেলের মুখে ভাত, স্নান, ওইগুলো কিছুই দেখতে নেই। তো আমি কিন্তু কোনো কিছুই বাবুর দেখিনি, ওর মামামের কাছে ও ছিল। আর ও না এখন ওই বাড়ি থেকে আসার পর থেকে কাউকেই সেই রকম চেনে না, মাম্মামকেও চেনে না, বুকেও চেনে না, মানে ওর 2 মাসিকের মধ্যে কাউকে ঠিক মতো চেনে না, সবসময় মা করে। ওরও লেগে গেছে সর্দি, তো আমি একটু পরিষ্কার করিয়ে দিলাম। এখন একটু কোলে নিয়ে চলো প্রথমে ওকে আমি ভালো করে চুপ করিয়ে নিই। তো দেখলেই তোমরা আমার ছেলে কি ধরেছে, প্রথমেই বই ধরেছে, তারপর সবার চিৎকার শুনে ও কিন্তু কান্না করে দিয়েছে যে হঠাৎ করে কি হলো জিনিসটা। আমার ছেলে ফার্স্ট বই ধরেছে, অন্য কিছু ধরেনি, প্রথমতই বই ধরেছে। আর এদিকে মামার বাড়ি থেকে দিয়েছে আংটি, এই যে মামা দিচ্ছে। তো আর আমার বাড়ি থেকে তোমরা দেখেইছো সবাই সোনার চেন দিয়েছে। তো সেগুলো তোমাদের একদিন পরে আমি ভিডিওতে দেখাবো, এই মুহূর্তে আমি ভিডিওতে এগুলো দেখাতে পারিনি। তো আমি সবগুলোই কিন্তু দিদির হাতে দিয়ে দিয়েছি, দিদি তুমি রাখো সোনার জিনিসগুলো। বাবু লেগেছিল ভীষণ গরম, তো যে এখানে কিন্তু ভেবেছিলাম যে বাবুকে হাতে সোনার আংটিটা পরিয়ে একটা ফটো তুলবো, এভাবে সোনার আংটিটা পরাবো আর আমার হাতে ধরে রাখবো ওর হাতটা, এভাবে একটা ফটো তুলবো। তো দেখো এই হচ্ছে সোনার আংটিটা, যেটা আমার মামার বাড়ি থেকে ওকে দিয়েছে। আংটিটা ভীষণ সুন্দর হয়েছে, আর তাছাড়াও গলার মধ্যে একটা চেন আছে যেটা আমার বাড়ি থেকে দিয়েছে। এখন না এগুলো খুলে রেখে দেবো, কারণ অন্নপ্রাশনের দিন বাড়িতে অনেক লোকজন, এগুলো খুলে রেখে দেওয়াই ভালো। তো এই চলো ওকে এখন চুপ করিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর কিছু ফটোশ্যুট আছে ওকে নিয়ে, মানে ওর বাবা সবার সাথে ফটোশ্যুট হবে। এই ফটোশ্যুট যেগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সকালবেলা করা হয়েছে। এই যে তারপর হচ্ছে এই যে একটা ওর বাবার সাথেও ফটো তুলেছে অনেকগুলো। আর আমরা একটা ক্যামেরাম্যান বলেছিলাম, আমাদের না এত সামর্থ্য নেই যে আমরা 3-4টা ক্যামেরাম্যান আনবো। আমার যেমন সামর্থ্য আমি ঠিক তেমনভাবে করেছি, আর আমার পরিবার খুশি হয়েছে, এর থেকে বড় কথা কিছু নেই। দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু কোনো ভিউয়ার্স বা যারা আছে তাদের কথায় চলি না, যে আমি কারো কথায় চলবো সেটা না। আমার পরিবার যেখানে খুশি থাকবে সেখানে আমিও খুশি থাকি, সেখানে আমিও ভালো থাকি। আমি হয়তো ভিডিওতে তোমাদের সবাইকে দেখাতে পারিনি, কারণ ভিডিওগুলো একটাও আমি করিনি। ভিডিওগুলো একটা ছোট মেয়ে আমার মানে শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, আমার ভাস্তিটা, ও করেছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে ফটো কিছু শেয়ার করলাম, ফটোগুলো বেশ ভালো হয়েছে। শালি জামাইবাবুর পোস্টটা দেখো না কি সুন্দর। তো এখানে শালি জামাইবাবু দুজনে মিলেই কিন্তু ফটো উঠেছে, আর এটা হচ্ছে আমার 2 বৌদি, তার সাথে হচ্ছে আমি, তোমরা দেখতেই পারছো। আর ছেলে কিন্তু বাবার সাথে অনেক ফটো উঠেছে। এখানে হচ্ছিল অনেক নাচন কোদন, তো মানে প্রচুর নেচেছি আমরা। অনেকেই কমেন্টে বলেছো কি যে তোমার দিদি কিছুই পারে না, পারুক বা না পারুক নাচতে পারে, মানে নাচতেও পারে না, যেখানেই পারে সেখানেই কোমর দোলায়। তো এরকম কমেন্ট করেছো। দেখো যারা নাচতে পারে না তাদের না এরকম নাচ দেখলে হিংসে হবে, এটাই হচ্ছে মেন কথা। আর আমি আমার পরিবারকে নিয়ে মজা করেছি, এর থেকে বড় কথা তো আর কিছু নেই, এর থেকে আর বড় পাওনারও কিছু নেই। সবাই পারে না জানো, একসাথে 2টো পরিবার নিয়ে আনন্দ করতে সবাই পারে না। হ্যাঁ হয়তো আমার শ্বশুরমশাই মারা গেছে বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি, তার আগে কিন্তু আমি আমার ছেলের অন্নপ্রাশনটা দিয়েছি। দেখো আমার শাশুড়ি মা বলেই দিয়েছে যে চলে গেছে তাকে ধরে রেখে লাভ নেই, একদিন এমনও হবে যে আমি থাকবো না, মানে আমি আমার কথা বলছি, আমি থাকবো না। তবে কি আমার ছেলের জীবনটা থেমে থাকবে? সেটা অবশ্যই না। আমার ছেলের অন্নপ্রাশন এটা কিন্তু আমার ছেলের ভবিষ্যতের ব্যাপার। কোনো দিন ও আমাকে বলবে মা তুমি কি আমার অন্নপ্রাশনটাও করতে পারোনি, আমার মুখে ভাতটাও কি তুমি সেই মন্দিরে গিয়ে দিয়েছো? কেন মা, আমি কি এতটাই তোমার কাছে বোঝা ছিলাম যে তুমি আমার মুখে অন্নপ্রাশন যেটা দিয়েছো, মুখটা এটো করেছো, সেটা মন্দিরে নিয়ে? আমি এটা চাইনি। আমি চেয়েছি আমার ছেলেটা যেন সবার আশীর্বাদ পায়, আর ধুমধাম করে যেন আমি আমার ছেলের অন্নপ্রাশনটা দিতে পারি। জানি না ধুমধাম করে পেরেছি কি না, নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে নিয়ে সবাইকে খুশি করতে পেরেছি, এর থেকে বড় আর কিছু নেই। আমি চাই না আমার ছেলে কোনো দিন বড় হয়ে আমাকে বলুক যে মা তুমি আমার অন্নপ্রাশনটা কেন মন্দিরে দিয়েছো, কেন আমি সবার আশীর্বাদ ঠিকমতো পাইনি, কেন আমি আমার দাদুর আশীর্বাদ পাইনি, কেন আমি আমার দিদার আশীর্বাদ পাইনি, কেন আমি আমার মামার আশীর্বাদ পাইনি। এই কথাটা আমার ছেলে কোনো দিন বলতে পারবে না। এই ফটোগুলো স্মৃতি হয়ে সারাটা জীবন থেকে যাবে। ও যত বড় হবে ও তখন ছোট স্মৃতিগুলো দেখতে পারবে যে আমার মা যতটুকু পেরেছে সামর্থ্য অনুযায়ী আমার জন্য কিন্তু করেছে। আমার মা চুপি চাপি করে অন্নপ্রাশন কিন্তু আমার মন্দিরে গিয়ে দেয়নি, যতটুকু সামর্থ্য থাক আমার মা করেছে। আমার মাসিরা মজা করেছে, আমার বাবা আনন্দ করেছে, আমার যে দাদু প্রতিবন্ধী সে দাদু পর্যন্ত নেচেছে, আমার ঠাম্মি এসেছিল, আমার কাকাই এসেছিল, আমার পিসিমণি এসেছিল, এর থেকে বড় আর কিছু নেই।
হ্যাঁ, বাবা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার শাশুড়িমা আমাকে বলেই দিয়েছে যে চলে গেছে তাকে নিয়ে কিন্তু পড়ে থেকে লাভ নেই, ভগবান তাকে তার কাছে নিয়ে চলে গেছে। আর এখন আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে হবে। দেখো, যার স্বামী মানে আমার শাশুড়ি মা স্বামী মারা গেছে, আমার শাশুড়ি মা যখন একবার অর্ডার দিয়েই দিয়েছে যে অন্নপ্রাশনটা তোমরা করবে, এখানে আমি আর মনে করি না অন্য কারো অনুমতি নিতে হবে। এখন কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গার্জিয়ান। আর আমার শাশুড়ি মা এখন বলেই দিয়েছে যে আমি এখন যেন এই মুহূর্তে এইখানে কিছুদিন থাকি, কারণ আমার ছেলেটা এখন অনেক ছোট। আমার ছেলেটার ভালোর জন্য সব কিছুই করব। এই যে তোমরা যে আংটিটা দেখতে পাচ্ছ, এই আংটিটা কিন্তু আমার মামার বাড়ি থেকে দিয়েছি। যেটাই যে দেখ, আমি সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার কাছে কোনো জিনিস ছোটও না, কোনো জিনিস বড়ও না, সব কিছু আমার কাছে সমান। আর আশীর্বাদ করে দেওয়া জিনিস লাখ টাকারও সমান, এর থেকে বড় আর কিছু হতে পারে না। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করেছে। তো তোমরা একটু আগে যে ভাইটাকে দেখলে, এটা হচ্ছে আমার পিসির ছেলে। আর এদিকে দেখো, মামার সাথে তো অনেক ফটো তুলে নিয়েছে খাবার সময়। তো মামা পুজো টুজো করে ওকে একদম খাইয়ে তারপর বাড়ি গেছিলো। তারপর তো রাত্রের অনুষ্ঠান আছেই। এই অনুষ্ঠানগুলো আমরা যেমন করে পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী সেগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, আমি জানি এখানে অনেক কটু কথা অনেকেই বলবে, কারণ কারো ভালো কেউ সহ্য করতে পারে না। আমি যে ভালো করে অনুষ্ঠানটা করেছি, আমি যে মজা করে অনুষ্ঠানটা করেছি, তাও আবার পরিবার নিয়ে, এটা দেখলেই না কিছু কিছু আমার ভিউয়ার্স আছে তাদের জ্বলন হচ্ছে। জানি না কেন, কারণ তারা আমার তিন কুলের কেউ না। তো তাদের এত পরিমাণ জ্বলনটা কেন হচ্ছে ভগবান, আমি সেটাও বুঝতে পারছি না। দেখো, তোমরা যত জ্বলবে আমার তত ভালো হবে। সত্যি আমার ছেলের তত আশীর্বাদ পাবে, এর থেকে বড় কিছু নেই। আমি চাই আমার ছেলেটা ভালো থাক, এর থেকে বড় কিছু না। ভগবান আমাকে একটা ফুটফুটে সন্তান দিয়েছে, আমি এর থেকে বড় কিছু আর ভগবানের কাছে চাই না। এখন শুধুমাত্র ওকে মানুষের মতো করে মানুষ করতে চাই। তোমরা দেখেইছো আমার পরিবারে কত মানুষ, আমার গ্রামবাসী, আমার নিজের মানুষ মিলে কিন্তু অনেক লোকজন হয়েছে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার শাশুড়ি মা তার নাতির অন্নপ্রাশনে নেচেছে। যে শাশুড়ি মা আমার এই বাড়িতে কোনো দিন আসেনি, যে শাশুড়ি মা আমার বিয়ের পর আমার এই বাড়িতে আসতে চায়নি, সেই শাশুড়ি মা এখন দেখো আমার তার নাতির অন্নপ্রাশনে এসে নেচেছে। তো মানুষ কত পাল্টে যায়, দিন যায় মানুষ পাল্টে যায়, দিন যায় মানুষ ভালো হয়। কিছু কিছু মানুষ আছে যেগুলো কোনো দিন ভালো হতে পারে না, যাদের অভ্যাস থাকে সবসময় মানুষকে কাটি করা। এখন ভিউয়ার্সরা অনেকেই অনেক রকম কথা বলছো, তাতে দেখো আমার কোনো কিচ্ছু যায় আসে না। আমি আমার পরিবারটাকে পেয়েছি, আমি আমার মানুষজনগুলোকে একসাথে পেয়েছি। এটা দেখে আমি জানি তোমাদের জ্বলন হচ্ছে, কারণ সবাই পরিবার পায় না, সবাই একসাথে এত মানুষ পায় না। দেখো, তুমি যদি ভালো থাকো, তুমি যদি সৎ থাকো, তাহলে তোমার কাছে সব মানুষ থাকবে। আর তুমি যদি অসৎ পথে কাজ করো, বা তুমি যদি অসৎভাবে সবসময় চেষ্টা করো না কিছু পাওয়ার, কখনো পাবে না। আমি কখনো অসৎ পথে যাইনি, একমাত্র ওপরে ভগবান সাক্ষী আছে। আর আমি যদি কখনো অসৎ পথে যেতাম, তাহলে মনে হয় না ভগবান আমার কপালে এতটা সুখ দিত। আমি যতটা সুখ পেয়েছি, এই সুখটা আমি সত্যি বলে তোমাদের বোঝাতে পারবো না, এতটা পরিমাণ আমি সুখ পেয়েছি। এক নাম্বার মায়ের সুখ, মানে আমি একজন মা হতে পেরেছি, এর থেকে বড় সুখের কিছু নেই। 2 নাম্বার পরিবারের সুখ, আমি আমার বাবা মা ভাই সবাইকে পেয়েছি। 3 নাম্বার আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরও আস্তে আস্তে মন জয় করতে পারছি। আমার শাশুড়ি মা এই প্রথমবার আমার বাপের বাড়িতে এসেছে, এর থেকে সুখী, এর থেকে খুশির খবর কিছু হতে পারে? যে শাশুড়ি মা কোনো দিন আমার বাপের বাড়িতে আসেনি, বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, আজ পর্যন্ত আমি আমার শাশুড়ি মাকে কিন্তু এখানে আনতে পারিনি। আমার শাশুড়ি মা বাতের রোগী, ওনার বাতের ব্যথা আছে, আমি জানতাম উনি আসবেন না। আমি একবার ফোন করাতেই যখন এসেছি বাবার ওখান থেকে, মানে বাবা মরে যাওয়ার পর ওখান থেকে যখন মৎস্যমুখীর পরদিন এসেছি, আমি মাকে একবার বলে এসেছিলাম, মা তুমি যেও, তুমি গেলে না আমার ভীষণ ভালো লাগবে। এই কথাটা যে মা আমার রেখেছে, বাড়িতে এসে 2বার ফোন করেছি, মা এই কথাটা যে আমার রেখেছে, এর থেকে বড় পাওনার কিছু আছে বলো তো? মা তার নাতিকে দেখে নাতির মুখের মায়ায় চলে এসেছে। বারবার আমার শাশুড়ি মা বলে কি জানো, যে আমার নাতির চোখগুলো দেখলেই আমার মায়া হয়। এত সুন্দর কেন চোখগুলো, পুরো গোপাল ঠাকুরের মতো। দেখো তো, এর থেকে বড় কিছু হয়? আমি জানি অনেকেই জ্বলবে, কারণ তোমাদের জ্বলন হবেই, তোমরা ভালো কিছু দেখতে পারো না। যত ভালো দেখবে তত কাটি করবে। আর আমি সত্যি একটা কথা তোমাদের বলি, আমার ভিডিওতে আমি কোনো দিন এখন আমার তৃতীয় ব্যক্তির নাম তুলছি না। আমি চাই না এখানে কোনো তৃতীয় ব্যক্তির নাম আসুক। আমি কাকে নেমন্তন্ন করব, কাকে করব না, সেটা অবশ্যই আমার পার্সোনাল ব্যাপার। আমার পরিবার আমার পাশে আছে, এর থেকে বড় কিছু নেই। এখানে কিন্তু আমার পিসিরাও এসেছিলো, মানে আমার বাবার বোন,
আমার বাবার কোনো নিজের বোন নেই, আমার বাবার কাকাতো বোন, জ্যাঠাতো বোন ওরাও এসেছিলো। সবাইকে নিয়ে যে মজাটা করেছি না, এর থেকে বড় আর কিছু হতে পারে না। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে মজা করেছি, এটা আমি উঁচু গলায় বলতে পারবো, সব সময় বলতে পারবো। আমি ভুল করেছি, আমিও প্রেম করে বিয়ে করেছি, ভুল করেছি, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্তও কিন্তু আমি করেছি। আমি সবার উপরে মুখ নাড়াইনি, আমি ঠিকঠাকভাবে সবার কথা শুনে চলেছি, তাই আজ আমি এতটা সুখ দেখতে পেরেছি। সবসময় তুমি একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সবসময় তুমি নিজেকে বড় ভাববে সেটা না, নিজেকেও ছোটো করে দেখতে হয়, যে আমি তো ভুল করেছি, আমাকে সবাই ক্ষমা করে দেওক, এটাই চাই। তো দেখো এখানে ভাই কত নেচেছে, আমরা এত পরিমাণ অন্নপ্রাশনে নেচেছি না, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ নেচেছি মানে সবাই মিলে। রাত্রেবেলায় তো আরও অনুষ্ঠান আছে যেগুলো তোমরা দেখতে পারবে। এরপর হবে ঘোরাঘুরি। আমাদের মধ্যে কিন্তু মানে মুখ এঁটো হওয়ার পর মামার কোলে বা দাদুর কোলে, যে কোনো একজনের কোলে ঘুরতে হয়, মানে মন্দিরগুলো যে আমাদের বাড়ির পাশাপাশি যে মন্দিরগুলো আছে ওগুলোতে নিয়ে ঘোরাতে হয় বাচ্চাকে। তো সেখানেই ঘুরতে যাব, আর সেইটা ঘুরতে নিয়ে যাবে আমার ভাই। তো ভাইকে তো তোমরা নতুন পাঞ্জাবি কিনে দিয়েছি, যেটা তোমরা এখনও দেখোনি, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। বরকেও নতুন পাঞ্জাবি কিনে দিয়েছি, সবগুলো কিন্তু আমি আমার নিজের টাকায় কিনে দিয়েছি, আর সম্পূর্ণই হচ্ছে আমার নিজের ইনকাম থেকে কিনে দিয়েছি। মানে ইউটিউব থেকে আমি যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে কিনে দিয়েছি। দেখো আমি ইনকাম যতটুকু করি সেটা আমি লাখ টাকা করি না, মাসে আমার আসে হাজার কয়েক টাকা আসে। তো সেই হাজার কয়েক টাকা দিয়েই কিন্তু আমি সেই সাদা শাড়িগুলো কিনেছি, যেগুলো আমার কাছে ভালো লেগেছে। আমি যাদেরকে দিয়েছি তাদের কাছে ভালো লেগেছে, তোমরা দেখেছো তোমাদের কাছে ভালো লাগেনি, সেটা আমার করার কিছু নেই। যাদেরকে দিয়েছি, যারা পরেছে তারা বলেছে যে শাড়িগুলো ভীষণ সফট আর ভীষণ সুন্দর, এর থেকে বড় কী আছে বলো তো। তো ছেলের কিন্তু এই পোস্টটা দারুণ হয়েছিল, ওর বউর সাথে কি সুন্দর ফটো উঠেছে, আর ওর বেশিরভাগ ফটোই উঠেছে কান্নার। ও ভীষণ কান্নার করেছে অন্নপ্রাশনের দিন। কিছু জায়গায় খুব কান্না করেছে, কিছু জায়গায় খুব ভালো ফটো উঠেছে। তো বাচ্চারা না এই টাইমে কান্না করেই, অনেকেই দেখেছি আমি এই টাইমে কান্না করতে। আর সবাই বলে কি অন্নপ্রাশনের দিন নাকি বাচ্চারা কান্না করা ভালো, চুপ থাকা ভালো না, চুপ থাকলে নাকি অনেক কথাও হয়। আর এখানে কিন্তু একটা পিসি আছে আমার পাশের বাড়ি, তো সেই পিসিটা কিন্তু গীত গাচ্ছিল, গীতটা তোমাদের অবশ্যই শোনাবো। তো গীতটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। গীত আগের দিনে যে গীত হতো, মানে যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক, শুভ অনুষ্ঠান হোক, ওগুলোতে কিন্তু গীত গাওয়া হতো, সেই গীত কিন্তু আমার পিসি গিয়েছিল। ভীষণ ভালো লাগে পিসির গীতগুলো। তো চলো গীতটা এখন তোমাদেরকে শোনাবো, আস্তে আস্তে তোমরা গীতটাও শুনতে থাকো। আর ভিডিওটা আমি জানি ভীষণ বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা তোমাদের সাথে অনেক কিছু একবারে শেয়ার করেছি, তাই অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভাই ওই যে না ওই যে ভাই ওই যে বাবাই ধরো না ভাই না, ধরো নাও ধরো বাবাই ধরো। কোনটা নেবে নাও কোনটা নেবে নাও, সত্যি কি ধরে আগে না মাম রে, ওই যে মাম।